আপনার বাড়ির দুইটি জায়গায় জিন বসবাস করে। আপনার বাড়ির দুইটি জায়গায় জিন বসবাস করে। সাবধান, আপনাকে মনে রাখতে হবে আপনার বাড়ির এমন দুইটি জায়গায় জিন বসবাস করে। হাদিস ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমরা না জানার ফলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আগে আপনাদেরকে বলি, বাড়ির যে দুইটি জায়গায় জিন বসবাস করে। এক নাম্বার, আপনার বাড়ির আশেপাশে ময়লা দুর্গন্ধযুক্ত জায়গা, যেখানে আমরা বলি গোবর খোলা কিংবা আপনার বাড়ির নাপাকি আপনি যা কিছু রয়েছে এগুলো ফেলে রাখেন। এই দুর্গন্ধ জায়গার মধ্যে খবিস জিনেরা বসবাস করে। জিনদের একটা অভ্যাস হচ্ছে, জিনদের একটা কালচার হচ্ছে, আমরা থাকি ভালো জায়গায়, পবিত্রময় জায়গায়। একটা জায়গায় মনে করেন দুর্গন্ধ, যেখানের দিকে আপনি যান নাকি হাত দিয়ে রাখেন না, এমন অবস্থা আপনি দুর্গন্ধ সহ্যই করতে পারতেছেন না, কিন্তু ওই জায়গাটাই, ওই দুর্গন্ধটাই জিনদের বসবাস, ওই দুর্গন্ধটাই জিনদের অনেক ভালো লাগে। তাহলে আপনি কি করবেন? বাড়ির আশেপাশে কখনো দুর্গন্ধ বানিয়ে রাখবেন না। বাড়ির আশেপাশে কখনো আপনি ময়লা আবর্জনা ফেলে রাখবেন না। আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। একটা মুসলমানের ঈমান শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াতের মধ্যে নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে পরিষ্কার থাকে, নিজের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তার ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এমনকি সে তার বাড়ির আশেপাশ চতুর্দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। 2 নাম্বার, আপনার ঘরের, আপনার বাড়ির টয়লেটে জিন বসবাস করে। এটা প্রত্যেকের টয়লেটে। এখন আপনি কী করবেন? আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, যখনই আপনি টয়লেটে যাবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়লে আল্লাহ ওই টয়লেটে দুষ্ট জিনদের সামনে একটা পর্দা দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পর্দার কারণে জিনেরা আপনাকে দেখতে পারে না। আমরা অনেক মহিলা রোগী পেয়েছি, যেই মহিলাদেরকে জিন আক্রমণ করে। অবাক করা বিষয়, ওই জিনগুলো দূর থেকে আক্রমণ করে। আমরা অনেক রুকিয়া করেছি, কোনো ফায়দা পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই মহিলা যখন টয়লেটে যায়, উনি মোবাইল টিপে, যখন টয়লেটে যায় টিকটক দেখে, যখন টয়লেটে যায় তখন তিনি মোবাইলের মাধ্যমে বিজি থাকে, যার ফলে লং টাইম থাকার কারণে ওই টয়লেটে জিনেরা বিরক্ত হয়ে যায় এবং ওনার প্রতি জিনদের একটা বদ নজর পড়ে যায়, যার ফলে সেই মহিলার চুল পড়ে যায়, যার ফলে ওই মহিলার বেবি হচ্ছে না, যার ফলে ওই মহিলার বিভিন্ন সমস্যা হয়েছে। সুতরাং আপনাকে আপনার বাড়ির কখনো ময়লা আবর্জনা করে রাখবেন না এবং টয়লেটে আপনি যখনই প্রবেশ করবেন বাম পাও দিয়ে, বের হবেন ডান পাও দিয়ে, এবং দোয়া পড়বেন, দোয়া পড়তে ভুলবেন না, এবং টয়লেটের দরজা ভুলেও খোলা রাখবেন না। এই কাজগুলো করলে আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ।